আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছে? আমিও ভালো আছি। আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু আপনাকে বাস্তবমুখী ফিল দিবে। যেটা হচ্ছে যে আপনারা কি করতেছেন না করতেছেন, মানে আপনার সম্পূর্ণ গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি। একদম একটার পর একটা কীভাবে আপনি কি করবেন না করবেন সব কিছু আমি দিচ্ছি। তো আমি আজকে আরেকটি থাম্বনেল ডিজাইন করব, ফুড থাম্বনেল, এবং আপলোড করব আমার ফাইবারে। তো প্রথমে আমি একটা ইউটিউব থাম্বনেল সাইজ নিয়ে নিলাম। আপনারা এই যে এখানটা আসলে এখানটে প্রিন্ট, মানে এই যে মিডিয়া ফাইল অ্যান্ড ভিডিও, এখানটা গেলে দেখতে পাবেন। এই যে এটা নেবেন 1080 বাই হচ্ছে 1920 ইন্টু 1080 পিক্সেল, এটা নেবেন। নেওয়ার পরে রেজুলেশনটা 300 করে দেবেন, 308 GB ক্রিয়েট, ব্যাস। ওকে, তো শুরু হয়ে গেল কাজটি। এখন কী করবেন আপনারা সবাই, আগে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। এখানটা আনলক করে নেবেন, চাপ দিলে আনলক হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করে এই লেখাটার উপর ডাবল ক্লিক করে এখানটায় দিবেন যে বিজি ব্যাকগ্রাউন্ড। যাই হোক, ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপরে এখানটায় ফাইলতে যাব, ফাইল থেকে প্লেস ইন ইমবেডেড প্লেস ইমবেডেড, এখানটা যাবেন। যাওয়ার পরে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে একটা ইমেজ নিয়ে আসি। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নিচ্ছি, নিয়ে দিয়ে এআই দিয়ে বানিয়ে নিছি আমি। রাইট ক্লিক করবেন, করার পরে এটা আর এটা ধরে এটা টান ধরে এটার ভিতরে ঢুকিয়ে দেবেন। কন্ট্রোল জি, গ্রুপ বিজি এন্টার, ব্যাস। এটা ডিলিট করে দিলে সমস্যা নেই। যাই হোক, বিজি এটা লক করে দিবেন। তারপরে এই যে প্লাস অপশানটা আছে না, প্লাস অপশানে চাপ দিবেন, দিলে আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো এখানটা কী করবো, এখানটা আমি নিব হচ্ছে ইমেজগুলা। লিখে দেব IMAG ইমেজ, কন্ট্রোল জি, আরে কন্ট্রোল জি, এইখানটা দিবে ইমেজ। এখানটা যাই আবার ওই প্লেস ডেডেড এইখানটা যাবেন। যাওয়ার পরে যে ফাইলটা দিতে যাচ্ছেন, আমি এখানটা কী করবো, আমি এখানটা কোকের একটা দেবো, কোক, এটা দিব। বাস, এখানটা আরেকটা লেয়ার নেব। নেওয়ার পরে আরও ফাইল যে আছে ওগুলো আমি নিয়ে আসবো। এরপরে দিব হচ্ছে বার্গার। দাঁড়ান, বার্গারটা এই দিক থেকে নিয়ে আসি আমি। এই বার্গারটা দিই, অনেক সাইজ বড় হয়ে গেছে, সাইজটা অনেক বড়। দাঁড়ান, কমাই নেই। এটা নিচে দিই, এই লেয়ার ডিলিট।
যাই হোক, এটা এখানটা দিলাম। তারপর নিচে হালকা করে শ্যাডো দিতে লাগবে, এই জন্য কী করবো, এখানটা একটা লেয়ার তৈরি করে নেব। নেওয়ার পরে এইখানটায় নিচে দিয়ে দেবো। তারপরে এখানটা কী করবেন, ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুল, এই যে দেখেন এখানটা আছে ব্রাশ টুল, এখানটা চাপ দেবেন ব্রাশ টুল। তারপরে এই যে উপরে ক্লিক, এই যে এখানটা দেবেন, তারপরে এই যে এটা এমন করে দেবেন, ব্যাস। আর তারপরে এটা একটু বড় করে নিতে লাগবে, বড় করে নিলাম। সাদা কালার দিলে কি ভালো দেখা যাবে? আচ্ছা, ব্ল্যাক কালার দিই, কালো কালার দিই, হালকা কালো দেবো, থাকি না এখানে দেবো, বাস। এটা এইখানটা দেবো, এইখানটা দিই, এটা এইখানটা দিই, এইটা এইখানটা দিয়ে। বুঝতে পারছেন ভাই, গ্রামে তো একটু একটু নয়েজ তো থাকবেই। বাস, সেটা এখানে দিলাম, হয়ে গেল কি সেটা। তারপরে হচ্ছে এখান থেকে যাটা আমি কি করব, আরও একটা ইমেজ নিয়ে আসবো। এখান থেকে ফাইল থেকে প্লেস ইন বেড, তারপরে এইখান থেকে পটেটো চিপস নিয়ে আসবো। তো এটা আমার এইখানটা ফাইলে আছে, এই ফাইল থেকে নিয়ে আসবো। যেটা হয়, এটা হয়, এটা আমি এই পাশে দিয়ে এটা একটু ছোট করে দেব, এটা এই পাশে দিয়ে ছোট করে দেব। এটা এটা ধরতেছে না, দাঁড়ান তো, এটা আবার নিয়ে আসি। প্লেস ইন বেড, এটা এইটা এখানে দিলাম, এটার লেয়ারটা উপরে দিই। আরে এখান থেকে এটা ডিলিট, আগে রাইট ক্লিক করে আনে নিবা লাগে নাকি, প্লেস তারপরে রাইট। ও ন, ধরার কোনো অপশনই নেই, ধরার কোনো অপশনই পাচ্ছি না। প্লেস ইন বেড, তারপর এইটা এখান থেকে, তারপর প্লেস, তারপরে একবারে সাইজ মতো দিতে লাগবে, এটা একবারে সাইজ মতো দিয়ে নিই, ব্যাস, ওকে। তারপরে হচ্ছে কোকা কোলাটা, ও কি যে করছি আমি, ধরাই যাচ্ছে না কিছু। ও এইখানটা যাইতে লাগবে, এই জন্য তো বলি যে ধরা যায় না কি জন্য। এইখানটা যায়, একটু বড় করে দিয়ে দিলাম, এখানটা রাইট ক্লিক করে এইখানটা এটা একটু ছোট করে দিব, ব্যাস। হয়ে গেল ফুড থাম্বনেল। তো এখানটা একটা ইয়া দিয়ে দিব, এখানে সাথে লিখে দেবো সাধারণত একটা ফুড লিখে দেবো, যাতে একটা ইউনিক দেখা যায়। টেক্সটে যাব, টেক্সটে যাব, যাওয়ার পর এখানটা লিখবো FOOD ফুড। তারপরে এখান থেকে যে ফাইলগুলো আছে, মানে ফন্টগুলো আছে, এগুলো ইউজ করতে লাগবে। এটা কি বড় করলে ভালো দেখা যাবে? এটা এখানটা দিয়ে, তারপরে এখানটা কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে। এটা রাইট ক্লিক করে দিয়ে এখানটা যায়,
80, বাকিগুলো সব কিছু ঠিক থাকবে। এখানটার কালারটা দেব গ্রে। ওকে, হচ্ছে না, এটা কালারটা আমি এখান থেকে দিই, এইখান থেকে এটা দিই, কন্ট্রোল ডিলেট, বাস কন্ট্রোল ডিলেট দিবেন, দিলেই কিন্তু এটা প্রেস হয়ে যাবে। তো এটাই দিলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। তো সুন্দর দেখানোর জন্য কী করতে হবে, এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে এই যে অপশনটা যাবেন, তারপর এটা কিন্তু 3D একটা লুক আসবে, 3D করে দিবেন। ব্যাস, স্টক লাগাইতে পারেন, স্টক লাগাইলে ভালো দেখাচ্ছে না। কালারটা এরকম দিলে, এটা দিলে কেমন হয়, যাই হোক এটা দিলে সুন্দর দেখাচ্ছে, স্টক দিই, ব্যাস। ওই যে নিচে যে শ্যাডোটা দেখাচ্ছে, এটা কেমন হবে আর কি। ব্যাস, ওকে, ফুড দেখছেন, এটা হয়ে গেল, ব্যাস। ওকে, কেমন লাগতেছে জানাবেন অবশ্যই। এটা কি সাইজটা ছোট হলে কি ভালো হইতো? এখানকার সাইজটা কি আমি 75 বা 77 দিই? ব্যাস 77। কালারটা কেন জানি ভালো লাগতেছে না, কালারটা চেঞ্জ করে দেব। এইখান থেকে ব্যাস, এটা মিশিয়ে দিলে তো হয়ে যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে ওতে, তাই না? যাই হোক, এটা এমনই থাক, ইফেক্ট থাক, এটা থাক, এটা এটা থাক, ব্যাস। নাকি এটা সাদা কালার দিই, কন্ট্রোল ডিলিট দিবেন, দিলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হবে, কিন্তু এখানকার যে ইয়াগুলা ব্যবহার করছি আমরা, এই জন্য হচ্ছে না। এখান থেকে আমরা সব কিছু উঠাই দেব, সব কিছু উঠাই দিলাম, তারপরে সাদা হয়ে গেল। এরপরে আমরা কি করতে পারি, একটা স্টক দিতে পারি, স্টকের কালারটা হবে কালারটা দিলাম ব্ল্যাক কালার, আউটহার দিলাম, তাহলে কালারটা দিই আমি এই কালারের। দেখি কোনটা দিলে ভালো দেখা যাবে আর কি, সুন্দর আসে, কিন্তু কালারটাই ভালো দেখাচ্ছে, মানে ব্ল্যাক কালারটাই ভালো আসতেছে, ওই দেখেন, ব্যাস। ওকে, ওকে হয়ে গেল। এখান থেকে এটা আনে দিতে পারি, দেখি এটা এখানে কথা বসা যায় নাকি, যে সাইজ রে বাবা,
সাইজটা কমাই দিই। এটা এখানে দিলে কি ভালো দেখা যাবে নাকি এখানটা? এটার পর একটা স্টক দিয়ে দিই। এখান থেকে এই ফাইল, তারপরে হচ্ছে এখান থেকে কালার ব্যান্ড ব্ল্যাক, না না এটাতে না, তার এই যে এই পাশে যেটা আছে, ও নো এটা মার্কস না, কন্ট্রোল জেড দিবেন, ইফেক্ট স্টক, স্টক তার ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার দিব না হোয়াইট কালার দিব, হোয়াইট কালার দিই। ওকে, ব্যাস ক্লিয়ার হয়ে গেছে আজকের ডিজাইন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং আপনারা কিভাবে এই থাম্বনেলগুলো বানাবেন অবশ্যই আমার ভিডিও দেখলেই কিন্তু শিখে যাবেন, যে যারা পারেন না তারা সব পারে যাবেন। এটা আমি সেভ করে দেখাই। এটা সেভ দিলাম। তারপরে হচ্ছে এটাকে সেভ করব। ইয়েস, এটা আমি সেভ করবো, যে আমার যে ফাইলগুলো আছে এই ফাইলের এখান থেকে বিজনেস কার্ড, আইডি কার্ড, ইউটিউব, এই যে এখানটা আছে আমার কাজগুলা। 23 সালে এটা হবে 24 দাঁড়ান দেখি এখন কি অবস্থা। এটা এটা ফোল্ডারে না, এই ফোল্ডারে রাখছি। দাঁড়ান দেখি আমরা ওটা কেমন লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, আসলে দেখছেন। তা আপনারা কিন্তু এইভাবেই আপনারা আপনার যে কাঙ্ক্ষিত ডিজাইনগুলো আছে ওগুলো আপনারা করে নিতে পারবেন। আমার এখানটা দেখেন আরও কত ডিজাইন আছে। আমরা তখন ফাইবারে যাই, দেখাই ফাইবার। এখান থেকে চলে যাব আমার যে হোম পেজটা আছে ওইখানটা চলে যাব। গিক, লোডিং হচ্ছে। দেখেন 30 দিনে 7 দিনে কি অবস্থা। গত 7 দিনে বিজনেস কার্ডের 15টা ইমপ্রেশন। এটার কমে গেছে। দাঁড়ান এটারটা দিয়ে দিই। গ্যালারিতে যাব, যার পর এখানটা যাই সব কিছু ডিলিট করে দেব। ডিলিট, ফাইলসে যাব। ফাইলস থেকে এইখান থেকে আসছে আমি এই যেটা ডিজাইন করলাম এটা দেব। বেশ ওকে। তারপরে এখান থেকে যাটা আমি বাকি ফাইলগুলো অ্যাড করে দিই। বাকি যে ফাইলগুলো আছে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আপনারা দেখতেছেন থাম্বনেল ফ্যাক্টরি। আর আমার যে
যারা যারা আমার ফাইবারের যে লিঙ্কটা চান তারা নিতে পারেন। তারা আমি আমার গিগের লিঙ্কটা শেয়ার করতেছি এখান থেকে। শেয়ার গিগে যাইতে লাগবে। আচ্ছা, আমি আমার যে ইয়াতে আছে ডিসক্রিপশন বক্স, সেখানে আমি দিয়ে রাখবো। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের যে যে সমস্যা আমাকে বলতে পারেন, আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ।